অক্টোপাস। আর এই যে আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দির। এখান থেকে ভিউটা দেখুন, পুরো বিচ দেখা যাচ্ছে। তো এখন 2:03 বাজে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আছি শালিমার স্টেশনে। আমাদের ট্রেন ছিল 02839 শালিমার পুরী উইকলি সুপারফাস্ট স্পেশাল, যেটা সানডে করে ছাড়ে। 9:25 ছাড়ার টাইম ছিল। তো আমাদের কাছে মেসেজ আসে যে ট্রেনটা 3.5 ঘন্টা লেট হবে, 1টায় ছাড়বে। এখন 2 বাজে, এই জাস্ট ট্রেন দিল, কখন ছাড়বে কিচ্ছু জানি না। খুব প্রবলেম, খুব সমস্যা হচ্ছে। অনেকের শরীর খারাপ হয়ে গেছে। কখন ট্রেন ছাড়বে, কখন পৌঁছাবে, কোনো আইডিয়া নেই। দেখা যাক কী হয়। তো এখন 8:20 বাজে, আমাদের ট্রেন এখনও কটক ঢোকেনি, কখন ঢুকবে জানি না। কালকে রাত্রে ট্রেন ছেড়েছে 2:20 সময়। আমাদের মোটামুটি 5 ঘন্টা 5.5 ঘন্টা লেট আছে। কখন ঢোকাবে কিছু বোঝা যাচ্ছে না। কেমন হলো ট্রেন জার্নি? এই এখন 12টা বাজে, এখন আমাদের ট্রেন নামালো। কেমন লাগলো ট্রেনে? হ্যাঁ, সবার শরীর খুব খারাপ হয়ে গেছে এই জার্নিটা করে। অত্যন্ত লেট করে দিয়েছে, 6 ঘন্টা লেট। তো কিছু করার নেই, এখন আমরা পুরী নেমেছি, হোটেল যাওয়া যাক। আর এই যে আমরা স্টেশন দিয়ে বেরোলাম, পুরো চেঞ্জ করে দিয়েছে। এখানে সবার ওয়েটিংয়ের জায়গা করেছে। আমরা এই দিকটা দিয়ে বেরোলাম, এখন যাচ্ছি। দেখি ম্যাজিক গাড়ি ভাড়া করতে হবে। আমরা 8 জন আছি হোটেল যাওয়ার জন্য। বাইরে বেশ গরম আছে, কিন্তু গরমটা টলারেবল, হাওয়া দিচ্ছে, তাই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। আমরা এই ম্যাজিক গাড়ি করে নিয়েছি। আমাদের থেকে আমাদের হোটেল যাওয়ার জন্য নিচ্ছে 350 টাকা। তো যাওয়া যাক। এই যে ম্যাজিক গাড়ি করেছি, সবাই বসে পড়েছে। আর এই যে এখান থেকে দূরে বিচ দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট চলেই এসেছি, এবার হোটেলে পৌঁছানোর অপেক্ষা। আর আমরা এই এখন রুমে জাস্ট চেক ইন করে বাজারে চলে এসেছি। যদি কিছু মাছ বা কিছু পাই তাহলে রান্না করা যাবে। দেখি, মনে তো হচ্ছে না পাবো, দেখা যাক কী হয়। তো মাছের বাজারে তো অলমোস্ট সব দোকান বন্ধ, জাস্ট একটা দোকান থেকে কাটাপোনা কিনলাম। অ্যান্ড এখন মুদিখানা দোকানে চলে এসেছি চাল, শ্যাম্পু, সাবান, সার্ফ এক্সেল এইসব নিতে। মিনি গেট নিচ্ছি, 70 টাকা করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেলে ফ্লোরে ঢোকার সময় কিছু ভিউ। আমাদের 2টো রুম আছে, 301 আর 302। আগে 301টা ঢোকার আগে এর পাশে যে কমন ব্যালকনি, সেখান থেকে ভিউটা দেখুন, পুরো বিচ দেখা যাচ্ছে। আর এবার রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম, এরকম বেড আছে, বেডে 4 জন হেঁটে যাবে। এখানে একটা ব্যালকনি আছে, পার্সোনাল ব্যালকনি, এখান থেকে এরকম ভিউ পাবেন। ইনফ্যাক্ট আপনারা বেড থেকে বসে বসেও সমুদ্র এনজয় করতে পারবেন। আর এখানে আরও একটা ব্যালকনি আছে, এটাও পার্সোনাল ব্যালকনি, এটা দিয়েও আপনি বিচ দেখতে পাবেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে, গিজার নেই। আর এবার সেকেন্ড রুমটা দেখাচ্ছি এর পেছনে। আচ্ছা, আর এটা হচ্ছে রুম নাম্বার 302। রুমটা ভেতর থেকে একদম সেম, ওয়াশরুমও পুরো সেম, বাট এখানে হচ্ছে এই দিকে একটা জানলা নেই, দ্যাটস ইট। আদারওয়াইজ আপনি যদি এখানে এই বারান্দাটায় আসেন, এখান থেকে ইজিলি বিচ দেখতে পাবেন। বাট বেস্ট রুম 301, 201, 401। আচ্ছা, আর এটা হচ্ছে ক্যামেলিয়া গলি দিয়ে বেরোলাম। বেসিক্যালি আমাদের হোটেলটা ক্যামেলিয়া গলিতে, পরে ডিটেলড ভিডিও করব। হোটেলটার নাম বাণী ভবন, আপনারা তো নাম হয়তো শুনেছেন, চেনেন অনেকেই। তো ওখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস বিচ। বেশিক্ষণ লাগে না, একটুখানি রাস্তা। এই যে যাচ্ছি বিচের কাছে, স্নান করব,
তারপরে স্নান করে আবার দেখা হচ্ছে, বা স্নানের মাঝখানেও দেখা হতে পারে, দেখি কি হয়। বালি তো বিশাল গরম, পা দেওয়া যাবে না। এই যে বিচটা, টুপি কিনতাম কিন্তু টুপি দেখতে পাচ্ছি না, যদি কোথাও পাওয়া যায় তাহলে নেব। বিচে সবাই স্নান করছে, আমিও যাব, চলুন। হচ্ছে হ্যাঁ। তো আমরা এই যে ভাত আর মাছ যে রান্না করতে দিয়েছিলাম সেটা রান্না করে নিয়ে এসেছি, সবাই খাচ্ছি। রান্না বেশ ভালো হয়েছে, নুন একটু কম। কেমন হয়েছে রান্না? রান্না ভালো হয়েছে? রান্না খুব সুন্দর হয়েছে। মাছ আর ভাত আজকে, কারণ বাজারে আর কিছু ছিল না। তো এখান দিয়ে তো ক্যামেলিয়া গলি, এটা এখান দিয়ে এসে আমাদের হোটেল সামনে বাণী ভবন। তো আমরা এই দোকানটায় রান্না করেছিলাম আজকে। হ্যাঁ নমস্কার, জয় জগন্নাথ। তো আপনাদের এখানে সব রান্না করে দেন আপনারা? জামাইবাবু কেমন কি দাম নেন? কেমন কি দাম নেন? আর রান্না করতে কেমন নেন? চাল 1 কেজি? 1 কেজি 50 টাকা। আর মাছ বা কাঁকড়া? মাছ কাঁকড়া 150 টাকা। আর মাংস? মাংস 150 টাকা। খাসির মাংস? খাসি মাংস 250 টাকা। 250 টাকা। আর এমনি ডাল? ডাল 250 50 টাকা। আচ্ছা ঠিক আছে। তো এই দেখে নিলেন, আজকে আমরা খেয়েছিলাম জামাইবাবুর রান্নাঘর, খুব ভালো রান্না করে, আজকে খেলাম, ভালো লাগলো। তো এখন চলুন, এখন আমরা এখান থেকে হচ্ছে যাব বিচের দিকে। তো এখন মোটামুটি 4:45 বাজে, এদিকে চাঁদ উঠে গেছে, আর এখনো মোটামুটি লোকজন স্নান করছে বিচে, বাট এমনি ফাঁকা আছে। এই হচ্ছে সামনে যদি দেখতে পান, এইটা আমাদের হোটেল দেখাচ্ছি। এই যে আমাদের হোটেল বাণী ভবন, বিচ থেকেই দেখা যায়। ওই যে ওটা বোধহয় বোন চুল শোকাচ্ছে বা চুল আছড়াচ্ছে। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে ক্যামেলিয়া গলি থেকে এসে আমাদের হোটেল বাণী ভবন যাওয়ার যে রাস্তাটা, সেটা। এই ইয়েলো বিল্ডিংটার সামনেই বাণী ভবন। এই যে এখন আমরা মন্দির যাচ্ছি, গাড়ি ঠিক করেছি, দেখি গাড়ি আসুক। আচ্ছা, তো এখন আবার আমরা ম্যাজিক গাড়ি করে নিয়েছি, আমরা ম্যাজিক গাড়ি করে যাচ্ছি মন্দিরের দিকে। আমাদের থেকে গাড়িতে 250 টাকা নিল, বড় গাড়ি 10 জনের, মানে ওই পার হেড 25 টাকা মতো করে নিয়েছে। আর এই যে আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দির, খুব দারুণভাবে সাজিয়েছে আশেপাশটা, সব দোকানপাট তুলে দিয়েছে, দারুণ লাগছে দূর থেকে দেখতে। অনেকে এখানেই দাঁড়িয়ে আছে, এখান থেকেই ধ্বজা বদলানোটা দেখবে। এই যে যেখানে অলরেডি 2 জন উঠে গেছে। দেখুন ভেতরটা কি দারুণভাবে সাজিয়েছে।
তো আজকে প্রচুর গরম, আমরা এই ধ্বজা চেঞ্জ দেখে এলাম আর একটা জগন্নাথ দেবের দর্শনও করে নিলাম। খুব ভালো ছিল, কিন্তু ভিড় ছিল। আদারওয়াইজ খুব ভালো দর্শন করেছি। আর আমরা পতাকাও কিনেছি 100 টাকা করে নিয়ে এই যে মন্দিরটা। সারাউন্ডিংটা দেখি যে আশেপাশে কেমন লাগছে আমার সন্ধ্যাবেলা। আমাদের মন্দির দর্শন হয়ে গেল, ঠাকুর দর্শন করলাম। এবার হচ্ছে টোটো করে ফিরছি। টোটো নেবে 30 টাকা করে, এলাম 25-এ, যেতে হচ্ছে 30-এ। আর মন্দিরের আশেপাশটা তো বেশ দারুণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কালকে আবার ভোরবেলা আসবো পুজো দিতে। এই টুপিটা নিলাম, 140 বলছিল, মা দরদাম করে 100-এ কিনে দিয়েছে। ভালো হয়েছে, রোদ থেকে বাঁচাবে। কি খাচ্ছিস? খাচ্ছি তো, আইসক্রিম খাচ্ছি, বাবা কিনে দিয়েছে। এই তো সন্ধেবেলা এখন বিচে এলাম। এখানে তো পুরো মার্কেট বসে গেছে, আর এখানে সমুদ্রের বেশ ঢেউগুলোর আওয়াজ শুনতে ভালো লাগছে সন্ধেবেলা দাঁড়িয়ে। তো আমরা এখন চলে এসেছি মোমো ম্যাজিক ক্যাফের সামনে। এই দোকানটা একদম হোটেল জগন্নাথ আছে ওর সামনে। তো আমরা নিচে হচ্ছে KFC মোমো, এটা নিচে হচ্ছে 6 পিস 70 রুপিস। খেয়ে দেখি কেমন। বাইরে হাত দিয়ে দেখে হচ্ছে খুবই ক্রিস্পি। ক্রিস্পি খেতে হবে, ভেতরে চিকেন স্টাফিংটা খুব সুন্দর, ভালো খেতেও পারো। আপনারা এলে ট্রাই করতে পারেন। তো এই বিচ মার্কেটে হাঁটতে হাঁটতে আমরা এই সি ফুডের স্টলটাতে এলাম। অনেক মাছ রাখা আছে, কিছু আগের থেকে ভাজা, কিছু এখানে ফ্রেশ মাছও আছে। তো আমরা খাচ্ছি হচ্ছে কাঁকড়া। এটা ছিল 2 100, এটা 2 150। তো এইটা নিয়েছি। এটা একদম এখানে ফ্রেশ করে পরিষ্কার করে ক্লিন করে তারপরে ভেজে দেবে। ফ্রাই হবে, ফ্রাই হবে এটা। হ্যাঁ, তো এই কাঁকড়া নিলাম, যেটা 150 টাকা দিয়ে দুটো। দেখি একটা খেয়ে দেখি কেমন খেতে। মোটামুটি বাইরের যে ব্যাটারটা দিয়ে ভেজেছে একটু স্পাইসি, আর সসটাও হোমমেড একটা। বাট মিটটা যদি বলি, মিটটা মোটামুটি ফ্রেশ আছে, কিন্তু আপনার সাইজটা তুলনামূলক ছোটো, আদারওয়াইজ ভালো। তো এখন ভোর 4:30 বাজে। এখন ওই সানরাইজ দেখতে এসেছি হোটেলের সামনে বিচটাতে। তো এখানে এই দোকানটা চায়ের ওপেন আছে, চায়ের দোকানে বসলাম, চা খাবো এদেরই চেয়ারে। আদারওয়াইজ যদি বসি তাহলে তো চেয়ারে টাকা দিতে হয়। এখন সানরাইজের অপেক্ষা। তো আমাদেরকে এই চা দিয়ে দিয়েছে 10 টাকা করে, আর বিস্কুটও 10 টাকা করে। তো সানরাইজ দেখতে দেখতে চাটা এনজয় করা যাক। তো এখন এই ক্যামেলিয়ার সামনে যাচ্ছি। এই দিকটাতে আপনার এই ট্রলারগুলো এখন আসে ভোরবেলা মাছ নিয়ে। অনেকে মাছ কেনে, অনেকে আবার শুধু দেখতেই যায়। কিন্তু এখনও সানরাইজে সূর্য ওঠেনি। আর এই যে এখানে ট্রলার থেকে মাছ এনেছে ভিড়। এই যে এরকম করে ট্রলার থেকে এক এক করে মাছ বের করা হচ্ছে, বের করে এখানে রাখা হচ্ছে। বিক্রি হয়ে গেছে, কিছু শামুকও আছে। এখানে নতুন নৌকা এসছে বলে বিশাল। এই যে কিছু মাছ তুলেছে, বাকি জাল থেকে বার করছে।
যত বেলা হচ্ছে ট্রলার বাড়ছে, এইদিকে ট্রলার, এইদিকে সামনে সামনে তো পুরো ভর্তি হয়ে গেছে। সূর্য তো দেখা গেছে যেখানে দেখুন কাঁকড়া বিক্রি করছে 30 টাকা পিস। অক্টোপাস বিচের পাড়ে ওইদিকে তো মাছ বসেছিল, এখানে অনেক শাঁখের দোকান বসে, এগুলো কম্পারেটিভলি দাম অনেক চিপ। তো বাজারটা অত ভালো করে দেখাতে পারিনি, এটা হচ্ছে পুরীর বাজার। এখানে হচ্ছে সব ব্রেকফাস্টের দোকান লাগানো হচ্ছে, এখন বেশি বাজে না, 6টা বাজে, সব ব্রেকফাস্ট বানানো হচ্ছে। আর সবজির দোকানগুলোও আস্তে আস্তে খুলছে। দেখার বিষয় হলো যে মাছ কটা কি বসেছে দোকান। এখানে মুদিখানা দোকানও আছে, আপনারা চাল ফাল কিনতে পারেন। এই হচ্ছে মাছের বাজার পুরীর। এখনো সব দোকান বসেনি, বসছে। সবাই বার করছে বরফ থেকে মাছ, এখন অব্দি সব মাছ বেরোয়নি। আর এখানে দাম মোটামুটি কলকাতায় যা দাম হয় ওরকমই দাম, কোনো কিছু কম টম নয়। কাঁকড়া আসবে গো আজকে, পরে কাঁকড়া আসবে। এই মুহূর্তে আমরা এই স্বর্গদ্বার নামলাম। স্বর্গদ্বার নেমে স্বর্গদ্বারের এখানে যে মিয়মরে আছে, মিয়মরের পাশের গলিটা দিয়ে এলাম। এখানে স্বর্গদ্বারের জগন্নাথ মন্দির আছে, ওখানে এখন আমরা পুজো দেবো। এই যে সবাই দর্শন করে নিন ভালো করে। কাঁকড়া পেয়েছি, কাঁকড়া নিলাম। কাঁকড়া 3 টাকা কিনেছি, 2 কেজি হয়েছে, ওই যে ছাড়িয়ে দিচ্ছে। তো 2 কেজির জন্য দিলাম 550 টাকা, একদম দাম কমায় না। এই কাঁকড়া সাইজ মোটামুটি, খুব একটা বড়ও নয়। এই যে কাঁকড়া ছাড়ানোর কাজ চলছে। তো আপনাদের তো হোটেলটা দেখানো হয়নি, বাইরে থেকেই দেখাতাম রুমটা বাদে। তো এইটা হচ্ছে বাণী ভবনের এন্ট্রেন্স, এই যে লেখা আছে বাণী ভবন। আর এদের টোটাল 3টে বিল্ডিং আছে, এই রকম ইয়েলো বিল্ডিংগুলো 2টো, আরও একটা বাড়ি মতো আছে, বাংলো মতো। আচ্ছা, এখানে বাদিকে রিসেপশন, আপনারা জল নিতে পারেন, জল 100 করে পড়ে। আর টোটাল 2টো বিল্ডিং, একটা লেফটে আর একটা রাইটে। এবার এক একটা বিল্ডিং থেকে এক রকম ভিউ, 2টো থেকে মোটামুটি সেম ভিউ। এর এই দিকের বারান্দাটা কমন, বাঁ দিকেরটা পার্সোনাল, আমাদেরটা উল্টো। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এই যে আমাদের রুমটা, এখান দিয়ে রুম টুর তো করিয়ে দিয়েছি। তো আজকে আমরা সেকেন্ড দিন স্নান করতে এলাম, কিন্তু স্নান করতে আসার আগে আমরা ডাব খাচ্ছি। ডাব নিচ্ছে 50 করে, শ্বাসওয়ালা শ্বাস ছাড়া, দুটোই 50। ডাব খাওয়া হচ্ছে। দেবে, তুমি খাও না, দিয়ে খেয়ে বলো কেমন খেতে, খেয়ে বলো কেমন খেতে। ব্লগ হচ্ছে, বলো। তুমি খাওনি কি ভালো, এইসব করলে তো লোকজন গালাগালি দেবে। বলো, খেয়ে বলো কেমন, ডাবের জলটা মিষ্টি নাকি নোনতা নাকি টক? ভালো খেতে, ভালো খেতে, 50 টাকায় ভালো, খেতে পারেন আপনারা। আবার স্নান করতে চলে এসেছি। তো এই যে আজকে কাঁকড়া রান্না করতে দিয়েছিলাম, আর ভাত, শাক তো খাওয়া গেছে, শাকটা খুব সুন্দর খেতে। আর এখন কাঁকড়া চলছে খাওয়া।
কেমন খেতে মণিমা? ভালো খেতে? ভালো খেতে, গন্ধ শুকিয়ে মনে হচ্ছে, টেস্ট ভালো। এসি କିଛି ହଉନି ଆମର ସର୍ଭିସିଂ। তো এখন আমরা সেকেন্ড ডেতে যাচ্ছি পতাকা চেঞ্জ দেখতে। তো ওখানে লাইন আছে, এখানে চেকিং হবে, সামনে ধুয়ে আমরা হচ্ছে ব্যাগ্র দুয়ার দিয়ে ঢুকে যাবো, ঠিক আছে? দাদা আমরা মন্দিরে গেছিলাম, মন্দির থেকে জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ নিয়ে এসেছি। এটা 100 টাকায় পেয়েছি। আর কজন আছে? মিক্স প্রসাদ। আজকে হাঁটতে হাঁটতে এই নিউ সি হকের সামনে এলাম, এই মোমো হবে। এখানে আমরা স্টিম মোমো খেলাম আর ক্রিসপি মোমো খেলাম। এটা 70 টাকা 6 পিস। কেমন খেতে? খেয়ে একটু রিভিউ দাও। ক্রিসপি আছে বাইরেটা? মোটামুটি আগের দিন এটা বেটার ছিল, রাইট? আগের দিন হচ্ছে আমরা এই দোকানটা থেকে খেয়েছিলাম, এই যে মোমো ম্যাজিক ক্যাফে। হাঁটতে হাঁটতে এই হোটেলটা উল্টো দিকে এসেছি, হোটেল অতিথি। আর এখানে হোটেল নিউ হরাইজন আছে, এর এক্স্যাক্টলি অপোজিটে এই মাছের দোকানটাতে স্কুইড দেখতে পেয়েছি। তার মানে স্কুইড খাবো। এটা হচ্ছে 4টে 100, এটা 3টে 100। ছোটোটাই নিলাম, 2 পিস নিচ্ছি, দেখি কেমন খেতে হয়, আপনাকে জানাচ্ছি। তো এই স্কুইড এইটুকু হয়েছে কাটার পর, একটা খাওয়া যাক। এই যে স্কুইড, ভেতরটা এরকম মোটামুটি, খুব একটা আমরি না, ঠিকঠাক। তো গুড মর্নিং গাইজ, আজকে 3rd ডে। এরকম আবার বিচের ধারে চলে এসেছিলাম। তো ওখান থেকে আমরা কাঁকড়া কিনলাম, 30 টাকা করে পিস নিল। 7 পিস নিলাম, ওই 200 টাকা। এখন হচ্ছে কাঁকড়া ছাড়াচ্ছি, 20 টাকা করে নিচ্ছে, মানে 20 টাকা ইন টোটাল ছাড়াতে। ছবি তুলে চলে আমাকে পাঠিয়ে। তো এখন 6:30 বাজে, আমরা বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে টোটো করে, আবার মন্দির যাচ্ছি ফাইনাল প্রপার দর্শন করে পুজো দেওয়ার জন্য। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, খুবই গরম। তো দেখি যাওয়া যাক। তো আমরা এই চলে এসেছি এখন সকাল সকাল জগন্নাথ মন্দির দর্শন করতে। আমরা আমাদের পান্ডার জন্য দাঁড়িয়ে আছি, দেখি পান্ডা আসুক। এখন জুতো আর ফোন রাখতে হবে, রেখে ভেতরে ঢুকতে হবে। গেট বোধহয় এখনও খোলেনি, ওই জন্য লাইন লেগে গেছে ভেতরে। তো এখন আমরা হোটেল মাতৃকুটির ছাদে ছিলাম, কারণ এখানে এই বাকি পার্টি আছে। হ্যালো রানি, ব্লগে হাই করে দাও। তো এটা এই মাতৃকুটিরে আছে। তো আমাদের বাণী ভবনটা তো ওইখানে। তো এটা হচ্ছে মাতৃকুটির 4 তলা থেকে ভিউ, বেশ ভালোই, সমুদ্র দেখা যাচ্ছে, খারাপ না। এদের রুম মোটামুটি অফ সিজনে আপনারা 1000 টাকায় পেয়ে যাবেন রুম। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা হচ্ছে অটো থেকে নামলাম, আমরা যাচ্ছি গোল্ডেন বিচের দিকে। এটা হচ্ছে একটা ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ হচ্ছে বেসিক্যালি একটা সার্টিফিকেশন যেটা দেওয়া হয় বিচগুলোকে, যেগুলো একটু খুব ক্লিন, অত্যন্ত বেশি। তো আমরা অটো করে এলাম, ওতে টাকা নিল হচ্ছে 150 টাকা করে অটো। আর এখন ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে। তো আমরা এখানে এলাম, এখানে টিকিট কাটতে হবে। কত টাকা করে টিকিট? হচ্ছে 20 টাকা করে, 3 ঘন্টার জন্য যদি ঘুরতে চান। যাওয়া যাক। এই ঢুকে গেছি ব্লু ফ্ল্যাগ বিচে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এক ফোঁটা নোংরা নেই। এখানে এরকম পেতে দেওয়া আছে যাতে রোদে হাঁটতে অসুবিধা না হয়।
আর সামনে অনেক বসার জায়গা আছে, এখানে মাসাজও করে দেবে। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে আর বিচ। তো আপনারা ওই ব্লু ফ্ল্যাগ বিচটাতে আসতে পারেন, খুব সুন্দর। আর ওইখানে দিকে দূরে সানসেট হচ্ছে, বেশ ভালো। তো এই বিচটা একদম এখান থেকে যে আলোগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকেই হচ্ছে আপনার স্বর্গদ্বার এরিয়াটা শুরু। আজকে আমাদের থার্ড ডেতে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই আমাদের বাণী ভবনের উল্টো দিকে এই দোকানটাতে সুইটকর্ন খেতে। তো ফার্স্টে তো আমরা গোটা সুইটকর্ন নিচ্ছি, এটার দাম 30 রুপিস, বেশ সাইজগুলো ভালো। আর একটা হচ্ছে আমরা সুইটকর্ন মাখা নেব, ওটাও 30 রুপিস। গুবলু আস্তে করে সাবধানে খেয়ে বলতো কেমন খেতে। আচ্ছা, আর সুইটকর্ন তো বোধহয় আগে থেকে একটা বানানোই ছিল, সেটাই দিয়ে দেবে। কেমন খেতে? টেস্টি, সফট আছে, মিষ্টি তো ভালো। আচ্ছা, আর এখানে তো মাখাটা মিক্সটা দিচ্ছে, না দরকার। আর এই যে সুইটকর্ন মাখা দিয়ে দিয়েছে। কেমন খেতে এটা? ভালো খেতে, বেশ বাটার দিয়ে চাট মশলা লেবু দিয়ে মাখিয়ে দিয়েছে, সুন্দর খেতে এটাও। তো এরকম দোকান থেকে ঝিনুক কিনলাম 10 টাকা দিয়ে, এতগুলো দিল। এই যে অনেক ঝিনুক রাখা আছে, আপনারা কিনতে পারেন, আমি কিনেছি 10 টাকা। আর অনেক রকম জিনিসপত্র তো পেয়েই যাবেন এখানে। এই জগন্নাথের এই প্রতিমাগুলো 50 টাকা করে, অনেক কিছু আছে গিফট করার জন্য। এখানে খেলনা, অনেক খেলনা। এই যে মা আর আবার এখানে সব গয়নাগাটি কিনতে এসছে। কত করে বলছে মা ওগুলো? না না 40, অনেক দাম বলছে। কনগলির পাশ দিয়ে হাঁটছিলাম, এই জাস্ট কাকাতুয়া যে খাজার দোকানটা, তার আগে এই দোকানটা এলাম। এখানে এরকম ছোট ছোট জিনিসগুলো দেখুন কি সুন্দর, 40 টাকা করে অনেকগুলো নিলাম। না তুমি এক কত? এই যে এটা ওটা বলবেন ভিতর থেকে, তো ভিতরে আছে এই যে এইগুলো দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। এই যে আচ্ছা এর থেকে এইগুলো নিয়েছি আমরা 40 করে, বেশ সুন্দর ছোট্ট ছোট্ট। এই এটা দাম আছে, এই যে এতগুলো নিয়ে নিয়েছি। এইটা দাম দেন দাদা। মোবাইল কিনছি ভালো ছোট আছে। তো আগের দিন তো উল্টো দিকের হোটেলটায় রান্না করেছিলাম, আজকে তার এটাই রান্না করেছি দাদা বৌদি। তো আজকে সকালে কাঁকড়া আর মাছ দিয়েছিলাম, তো রান্না দারুণ হয়েছিল। আর এই যে এখন ফ্রাইড রাইস বানিয়েছে, আপনারা এখানে ফ্রাইড রাইস চিলি চিকেনও বানাতে পারেন। সকালের রান্না অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা, তোমার ফোন, এই যে চিলি চিকেন বানাবে, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 7205869868। আচ্ছা, বাহ, এখানে আপনারা আসতে পারেন, একদম বাণী ভবনের উল্টো দিকেই, খুব দারুণ রান্না করে। এই যে বলার ভাষা নেই, ভীষণ সুন্দর একটা একদম ঘরোয়া রান্না, আপনি যেরকম বলবেন সেরকম। আর স্বাদের তো তুলনা নেই, এত সুন্দর। হ্যাঁ, আমরা খেয়েছি আজকে, খুব ভালো লেগেছে সবার। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা পুরীতে চলে এসেছিলাম এই হোটেলে অ্যানিভার্সারি করতে, মামা মণিমার। আর এই কেক আনা হয়েছে, এখন কেক কাটা হবে। কত? 10th 10 নম্বর 10th অ্যানিভার্সারি, নাইস, এই ব্যাপার। চলো কেক কাটাও। চলো সবাই হাততালি দাও। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। ব্যাস, কপিরাইট খেয়ে যাবো, ব্লগটা এখানেই শেষ করলাম। দোকান আছে, আপনারা দেখতে পারেন, এগুলো কিনতে পারেন।
বড় শাকটা আমাকে ফার্স্টে 250 বলছিল, তো 150 দেবে রাজি হয়েছে। তো আজকে আমরা রান্না করতে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ডাল, ভাত, আলু পোস্ত, আমের চাটনি আর হচ্ছে চিংড়ি মাছ। এটা হচ্ছে আলু পোস্ত, এটা চাটনি, আর ওই ওখানে চিংড়ি মাছ আছে, সব ভাত মাখাচ্ছিস চিংড়ি মাছ। তো ডাল আর আলু পোস্তটা তো হেভি খেতে হয়েছে, এবার চিংড়ি মাছ ঠেলে দেখাচ্ছি। আর এই যে গলদা চিংড়ি এনেছিলাম, এটাও ঝোলটা মেখে খেলাম, এটাও বেশ ভালো টেস্টি করেছে, একটু ঝাল শুধু। তো আজকে আমাদের পুরীতে শেষ সন্ধে, রাত্রে ট্রেন আছে। এখন এমনি স্বর্গদ্বারের ওপরে যে বিচ মার্কেটটা আছে সেখান দিয়ে হাঁটছিলাম। বেশ জমজমাট, দোকানপাট ভর্তি। তো আমরা এখন চেক আউট করছি, আমাদের ট্রেন আছে, বাণীভবন থেকে বেরোলাম 10টা 10-এর ট্রেন। এখন মোটামুটি 9টা বাজে, এবার গিয়ে গাড়ি কথা বলতে হবে, তারপরে বেরোতে হবে। তো আমরা এই ম্যাজিক গাড়ি করে রওনা দিয়েছি স্টেশনের জন্য। এখন যাওয়ার জন্য নিচ্ছে 400 টাকা। আচ্ছা, তো আজকের এই ট্রিপের ভিডিওটা এখানেই শেষ হলো। 5 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে। এই হচ্ছে ট্রেনের অবস্থা, অত্যন্ত নোংরা ছিল। তো এখানে দেওয়া নাম্বারে কমপ্লেন করি আর ইমিডিয়েট চলে আসে ক্লিন করার জন্য। আদারওয়াইজ এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে 6টা আছে আর অন্য একটা সাইড আপার সাইড লোয়ার আছে। তাহলে ট্রিপ কেমন লাগলো মা? ভালো লেগেছে? ভালো লেগেছে দুজন? মানে কেমন লাগলো ঘুরে? মামা ভালো লেগেছে? বাড়ি যেতে কেমন লেগেছে? খুবই খারাপ। যা। ভালো ভালো ভালো। ঠিক আছে, সবাইকে বলে দে টাটা। টাটা। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বলে দে। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।